হাসিনাকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেন, নির্দিষ্ট মাস বলুন, মন্তব্য রুহুল কবির রিজভীর। এদিকে ৩ উপদেষ্টাকে বহিষ্কার না করলে সরকার প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সর্বশেষ জানাবো, জুলাইয়ের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে বললেন আলী আহসান জুনায়েদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনাকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে, এই বক্তব্যের ব্যাখ্যা চেয়ে তাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার প্রসিকিউশন বিভাগ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। প্রসিকিউশন জানায়, শেখ হাসিনাকে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে অনলাইনে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডের বক্তব্যটি শেখ হাসিনারই, তা সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করিয়ে নিশ্চিত করা হয়। এ বক্তব্যের মাধ্যমে আসামি শেখ হাসিনা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন বলে গত ৩০ এপ্রিল জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শেখ হাসিনা ওই বক্তব্যের মধ্য দিয়ে পুলিশ ও মামলার সাক্ষীদের ভয়ভীতি দেখিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা প্রায়শই দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে তার কথোপকথন দাবি করে বেশ কয়েকটি অডিও রেকর্ড অনলাইনে ছড়িয়েছে ইতিমধ্যে। এগুলোর একটি রেকর্ডে একজনের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে একটি নারী কণ্ঠকে বলতে শোনা যায়, সারা দেশে তার নামে ২২৬টি হত্যা মামলা হয়েছে। এর মধ্য দিয়ে তিনি ২২৬টি হত্যার লাইসেন্স পেয়েছেন। কারণ একটি হত্যা মামলায় যে সাজা, ২০০-র বেশি হত্যা মামলায়ও সেই সাজা। নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেন, নির্দিষ্ট মাস বলুন, মন্তব্য রুহুল কবির রিজভীর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেন, গণতন্ত্রের মুক্তির জন্য আর কতদিন অপেক্ষা করবে দেশবাসী? একটা নির্দিষ্ট করে মাস বলুন, জনগণের ইচ্ছা প্রকাশের মূল হাতিয়ার গণতন্ত্র। রোববার বিকেলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছেন, তার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সুদ মওকুফ করিয়েছেন। এসব বেআইনি না হলেও দৃষ্টিকটু। এমন অভিযোগ কি জিয়াউর রহমানের বিরুদ্ধে কেউ বলতে পারবেন? তিনি ক্ষমতায় থেকে এসব কিছুই করেননি। তিনি যে অনন্য, এটাই তার প্রমাণ। বিএনপির এই নেতা আরও বলেন, নির্বাচন নিয়ে ডিসেম্বর না জুন, এসব কেন, ধোঁয়াশা কেন? বিএনপি স্পষ্টভাবে বলেছে, আমরা ডিসেম্বরে নির্বাচন চাই। একটা নির্দিষ্ট করে মাস বলুন, জনগণের ইচ্ছা প্রকাশের মূল হাতিয়ার গণতন্ত্র। সংস্কারের তো বেশি সময় লাগার কথা না, কাজ তো চলছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গণতন্ত্রের মুক্তির জন্য আর কতদিন অপেক্ষা করবে দেশবাসী? এতদিনের মধ্যে তো হয়ে যাওয়ার কথা ছিল। অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমাদের কোনো বৈরিতা নেই। উপদেষ্টারা নিরপেক্ষভাবে কাজ না করে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে যদি নির্বাচনে আসার মতো জায়গা তৈরি করার চেষ্টা করেন, তাহলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই বলে মন্তব্য করেছেন তিনি। ৩ উপদেষ্টাকে বহিষ্কার না করলে সরকার প্রশ্নবিদ্ধ হবে বললেন শামসুজ্জামান দুদু। ৩ উপদেষ্টাকে বহিষ্কার না করলে সরকার প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু বলেন, সরকার নিরপেক্ষতা হারিয়েছে। বিএনপি সহ গণতন্ত্রকামী দলগুলো ফ্যাসিবাদ শেখ হাসিনার পতন চেয়েছে একটি মাত্র কারণে, তা হচ্ছে দেশের জনগণ নিরপেক্ষ সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচন চায়। এটা ছিল গত ১৫ বছরের লড়াই। সেই লড়াইয়ের পরে শেখ হাসিনার পতন হয়েছে। হাসিনার পতন মানে স্বৈরতন্ত্রের পতন। হাসিনার পতন মানে ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্র বিজয় লাভ করেছে। এখন সেই গণতন্ত্র উত্তরণের দরকার। উত্তরণ মানে নির্বাচন। তিনি বলেন, হাসিনার পতন হয়েছে, এখন নির্বাচন দরকার। কিন্তু নির্বাচনের কথা বলায় যেন মনে হচ্ছে অপরাধ। বিএনপি যমুনায় গিয়ে স্পষ্ট করে বলে এসেছে, সরকারের স্বচ্ছতার জন্য যারা নতুন পার্টি করেছে তাদের কোনো প্রতিনিধি এ সরকারে থাকতে পারবে না। দুজনের কথা সরাসরি বলেছে। আরেকজন আছেন যিনি বাংলাদেশকে বিক্রি করতে চান। ৩০ বছর আগে একজন বিদেশে পালিয়ে গিয়েছিলেন, তাকে বিদেশ থেকে এনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপি তাকেও বহিষ্কারের কথা বলেছে। এই ৩ জনকে বহিষ্কার করলে মিনিমাম স্বচ্ছতা আসবে, আর যদি বহিষ্কার করা না হয় তাহলে এই সরকার প্রশ্নবিদ্ধ হবে।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, "আপনি প্রমাণ করেছেন এনসিপি আপনার দল। আপনি নোবেল পুরস্কার পেয়েছেন গ্রামীণ ব্যাংক থেকে। ডেমোক্রেসির জন্য না। আপনি গণতন্ত্র বোঝেন না, এটা আমরা বুঝি। আপনি যদি ওই ৩ জন উপদেষ্টাকে বহিষ্কার না করেন, তাহলে আমরা ধরে নেব আপনি একটি দলের প্রতিনিধিত্ব করছেন। আপনার অধীনে ভালো একটি নির্বাচন হবে, এটা বিশ্বাস করা আমাদের জন্য কঠিন।" প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি আরো বলেন, নির্বাচন খুব জরুরি। দেশে গণতন্ত্রের জন্য এই সরকারের স্বচ্ছতার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে। যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে সন্দেহ দূর করেন, জাতীয় ঐক্য সৃষ্টি করেন। তা না করলে দেশের যে পরিস্থিতি হবে তার সম্পূর্ণ দায়ভার আপনাকে নিতে হবে। আমরা সরকারের পাশে আছি, আমরা আপনার পদত্যাগ চাই না। আপনি নাহিদের সঙ্গে বসে নিজে নিজে পদত্যাগ চাইবেন, এসব ছেলে মানুষই আপনার মানায় না। আপনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যান, এটা আমরা প্রত্যাশা করি। জুলাইয়ের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে। জুলাই মাসে প্রাণ হারানো ও আহত আন্দোলনকারীদের আকাঙ্ক্ষার ভিত্তিতেই বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করা উচিত বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্য প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাকালীন সদস্য সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। রোববার বিকেলে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত জুলাই ঐক্যর প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। জুলাইয়ের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতীয় হস্তক্ষেপ ও আধিপত্যবাদ মোকাবিলার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। আলী আহসান জুনায়েদ বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মনে রাখতে হবে, আপনারা শহীদ ও আহতদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন। তাই রাষ্ট্র পরিচালনায় তাদের আকাঙ্ক্ষা ও আত্মত্যাগকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র এ জাতির মুক্তির আকাঙ্ক্ষার সনদ হবে। এ ঘোষণাপত্র জারি করতে হবে আমরা শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা এবং আহত ও জীবন বাজি রাখা যোদ্ধাদের নিরাপত্তার নিশ্চয়তা চাই। এ সময় তিনি দাবি করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও শেখ হাসিনার হুমকির বিপরীতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, ৫ আগস্টের মধ্য দিয়ে জুলাই যোদ্ধারা দিল্লির আধিপত্যবাদকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্লোগান হয়ে দাঁড়িয়েছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। মানুষ আর দাসত্ব মেনে নেয় না, তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যদি ফ্যাসিবাদের ছায়া আবারও দেখা যায়, জুলাই যোদ্ধারা জীবন দিতে প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম বলেন, গত ১৬ বছর ধরে খুনি হাসিনা ও তার দোসররা ভারতের প্রেসক্রিপশনে আমাদের শিক্ষা ব্যবস্থা, বিচার বিভাগ ও সংস্কৃতি ধ্বংস করেছে। জামায়াত নেতাদের ফাঁসি, শাপলা চত্বরে গণহত্যা ও কওমি আলেমদের হত্যা সেই শাসন ব্যবস্থার চরম নিপীড়নের উদাহরণ। তিনি অভিযোগ করে বলেন, জুলাই বিপ্লবের পর ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার আশা ছিল, কিন্তু কিছু ঠিকাদার তা নষ্ট করেছে। মধ্যবিত্ত শ্রেণী, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্রদের আত্মত্যাগের স্বীকৃতি দেওয়া হয়নি। আবু সাদিক কায়েম আরও বলেন, ৯ মাস পরেও শহীদদের বিচার এবং আহতদের সুচিকিৎসার জন্য আন্দোলন করতে হচ্ছে। এটা সরকারের জন্য চরম লজ্জার। উপদেষ্টারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে পদত্যাগ করুন। ছাত্র জনতা দায়িত্ব নিতে প্রস্তুত আছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আপনারা যদি শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করেন, তাহলে খুনি হাসিনার চেয়েও খারাপ পরিণতি আপনাদের হবে।